السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس. فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كراع يرعى حول الحمى يوشك أن يوقع فيه. ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এশার সালাতের পরে আবারও একদিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি নারী সংস্কার কমিশন এবং এ ব্যাপারে নারী সংস্কার কমিশনের দাবি এবং এ ব্যাপারে ইসলাম কি বলে। আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম যেভাবে একদিকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অর্থাৎ অমুসলিমদের হক আদায় করার কথা বলে, আরেকদিকে মুসলিমদের পারস্পরিক বন্ধন হবে এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, পরিবার কিভাবে পরিচালিত হবে, ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ ইসলাম সামগ্রিক অর্থে মানুষ কিভাবে জীবনযাপন করবে সবকিছু আল্লাহ তাআলা ইসলামে দিয়ে দিয়েছেন। এখানে নতুন করে কোনো কিছু সংযোজন করা বা বিয়োজন করা অথবা অন্য কোনো সমাজ ব্যবস্থা, অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতামত এর থেকে ধার করে নেওয়ার ইসলাম ধর্মে কোনো প্রয়োজন আল্লাহ তাআলা রাখেননি। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে একেবারে পরিপূর্ণ ধর্ম করেছেন। ইসলাম ধর্মে যেভাবে আল্লাহ তাআলা মানবতার কথা বলেছেন, ইসলাম ধর্মে ঠিক একইভাবে আল্লাহ তাআলা সাম্যের কথা বলেছেন। ইসলাম ধর্মে একভাবে যেভাবে মুসলিমদের
অধিকারের কথা বলেছেন, ঠিক একইভাবে আল্লাহ তাআলা অমুসলিমদের অধিকারের কথাও আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ ইসলামে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে, দ্বীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিয়েছে। এখানে নতুন করে অন্য কোনো ধর্ম থেকে কোনো বিধান, কোনো হুকুম, কোনো দিক নির্দেশনা এখানে ঢোকানোর বা সংযোজন করার কোনো প্রয়োজন নেই। আবার এখান থেকে কোনো বিধানকে কেটে কাটছাঁট করানোর কোনো প্রয়োজন আল্লাহ তাআলা রাখেন নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে করে নতুন করে আর কোনো সংযোজন করারও প্রয়োজন নেই। নতুন করে কোনো নবীও আসবেন না যিনি এখানে সংযোজন করবেন। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। একইভাবে আল্লাহ তাআলা যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আবার আল্লাহ তাআলা আরেক দিকে বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা হবে? অর্থাৎ কেউ ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দ্বীনকে, দ্বীন ইসলামকে করে দিয়েছে। এখানে নতুন করে কাউকে থেকে সংযোজন প্রয়োজন করার কোনো প্রয়োজন নেই। এবার আসুন, আমাদের দেশে যারা নারী সংস্কার কমিশন নামে একটি কমিশন গঠন করেছে, তারা নারীদের পক্ষে, নারীদের মানবতার পক্ষে, নারীদের অধিকারের পক্ষে, নারীরা যেহেতু মানবতার জীবন যাপন না করতে হয় সেজন্য তারা একটা দাবি দেওয়া পেশ করেছে। দাবি দেওয়ার মধ্যে থেকে একটি দাবি, প্রাধান্যপ্রাপ্ত একটি দাবি হলো যে নারী এবং পুরুষের সমান অধিকার, অর্থাৎ পুরুষ যেভাবে চলে, পুরুষের যেমন অধিকার রয়েছে নারীরও তেমন অধিকার থাকবে। পুরুষ যেভাবে সংসার পরিচালনা করে নারীও সংসার পরিচালনা করে, পুরুষ যেভাবে সমাজ পরিচালনা করে নারীও ঠিক তেমনিভাবে সমাজ পরিচালনা করবে, পুরুষ যেভাবে রাষ্ট্র পরিচালনা করে নারীও রাষ্ট্র পরিচালনা করবে, পুরুষ যেভাবে সংসদ পরিচালনা করে নারীও সংসদ পরিচালনা করবে। সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার তারা চায়। পুরুষ যেভাবে বাবার সম্পত্তি পায় নারীও পাবে, পুরুষ যেভাবে বাবার দ্বিগুণ সম্পত্তি পায় নারীও বাবার দ্বিগুণ সম্পত্তি পাবে। এক্ষেত্রে তারা নারী পুরুষের সমান অধিকার চায়। আরেকটা তাদের মতামত হলো যে নারীদের পতিতাবৃত্তি, যৌন বৃত্তিকে স্বীকার করতে হবে এবং এটা যে তাদের একটা সম্মানজনক কাজ, এটাও রাষ্ট্র থেকে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দিতে হবে। অনেকগুলো দাবি, তার মধ্যে থেকে আমরা এই দুটি দাবি নিয়ে আলোচনা করব। এখন তারা বলতে পারে যে আমরা আমাদের ৬-৭টা দাবি, ৫-৬টা দাবি, সব দাবিগুলো আপনি না পড়ে মাত্র 2টা দাবি কেন পড়লেন? ঠিক তারা যেভাবে, আমরা যেভাবে ইসলামের উপর বলি যে তারা ইসলামের পরিপূর্ণতাকে না নিয়ে এসে বরং একটা আয়াতকে নিয়ে এসে তারা প্রশ্নবিদ্ধ করে। একটা আয়াত কি? আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন, লিয-যাকারি, পুরুষদের ব্যাপারে, পুরুষ সন্তানদের ব্যাপারে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে পুরুষদের জন্য নারীদের দ্বিগুণ পাবে। একজন পুরুষ 2জন নারীর সমান সম্পত্তি বাবার থেকে পাবে। এই আয়াতকে তারা না বুঝে পুরো কোরআনের যে আরো উত্তরাধিকার সূত্রে যে আয়াতগুলো আছে, সম্পদ যে আল্লাহ তাআলা যেভাবে বন্টন করেছেন, সে আয়াতগুলোকে না পড়ে শুধু একটা আয়াতকে সামনে নিয়ে এসে তারা প্রশ্ন করে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে অধিকার বিচ্ছিন্ন করেছে, অধিকারহীন করেছে, পুরুষদেরকে দ্বিগুণ দিয়ে নারীদের উপর বৈষম্য করেছে, এটা তারা বলতে চায়। অথচ তারা এই বিধান জানে না যে ইসলামে নারীর
খরচের কোনো খাত আল্লাহ তাআলা রাখেন নাই। ইসলামে নারীর জন্য পুরুষকে খরচ দিতে হবে, তার সন্তান লালন পালন করতে হবে, বাবাকে খরচ দিতে হবে, মাকে খরচ দিতে হবে, সংসার পরিচালনা করতে হবে, এরকম কোনো বিধিবিধান আল্লাহ তাআলা নারীদের জন্য রাখেন নেই, অপশনাল রেখেছে। হ্যাঁ, কোনো নারী যদি তার সম্পদ থাকে তাহলে সে সহযোগিতা স্বরূপ মানবতার জন্য তার স্বামীকে কখনো সে যদি বাধাগ্রস্ত হয়, তার সম্পদ কম হয়, অভাবে পড়ে যায়, তাহলে সে মানবতার জন্য সহনশীল হিসাবে সে তার স্বামীকে সাহায্য করতে পারে। সন্তান পরিচালনা যদি ব্যত্যয় ঘটে, সন্তান পরিচালনা করতে গিয়ে যদি পিতা না পারে, স্বামী না পারে, তাহলে সে তাকে দিতে পারে। অর্থাৎ নারীদের জন্য খরচের খাত অপশনাল, সে করলেও করতে পারে, না করলেও না করতে পারে। আল্লাহ তাআলা পুরুষকে এভাবে রাখেন নাই, বরং পুরুষ যখনই বিবাহ করবে তখনই তার জন্য আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন যে ব্যক্তি বিবাহ করবে তার স্ত্রীকে পরিচালনার দায়িত্ব তার যাবতীয় খরচ বহন করবে পুরুষ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যে মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, যে তোমাদের মধ্যে বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে। ফাইন লাম ইয়াস্তাতি ওমান লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নাই ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। যে বিবাহ করতে সক্ষম নাই সে কি রাখবে? রোজা রাখবে। তাহলে বিবাহ করার জন্য সক্ষমতা লাগে। সক্ষমতা কয়টা জিনিস? দুইটা জিনিসের। এক, তার শারীরিক সক্ষমতা থাকা লাগবে। দুই, তার সম্পদের সক্ষমতা থাকা লাগবে। যদি কোনো পুরুষের শারীরিক সক্ষমতা না থাকে তাহলে তার জন্য বিবাহ করা হারাম। আবার কোনো পুরুষের শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নাই, তার জন্য বিবাহ করা হারাম। তার জন্য রোজা রাখা ফরজ। তখন সে রোজা রেখে তার যৌবনকে নিভাবে, তার জন্য বিবাহ করতে পারবে না সে। তাহলে আল্লাহ তাআলা পুরুষের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে কিন্তু মহিলার জন্য দায়িত্ব দেয় না। এরপরে পুরুষ যখন বিবাহ করবে তখন মহিলার জন্য মহরকে আবশ্যক করে দিয়েছে, মহরকে ফরজ করে দিয়েছে। কিন্তু মহিলাকে বিবাহ করলে মহিলাকে পুরুষের দেওয়া আবশ্যক কিছু নাই, বরং ইসলাম মহিলার জন্য খরচের কোনো খাতি রাখে নাই। মহিলার ঘরে গিয়ে গোভাগ করা বা বিভিন্ন আয়োজন করা, এগুলোকে ইসলাম হারাম করেছে। যৌতুক প্রথাকে ইসলাম হারাম করেছে। আমাদের সমাজ এটাকে মেনে নিয়েছে, সেটা সমাজের দোষ, সেটা ইসলামের দোষ নয়। এখন যারা এই কাজটা করবে তাদের সাহসটা কোথা থেকে আসবে? এদের ব্যাপারে ইসলাম কি বলে? এখন এদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনারা একটা মুসলিম প্রধান দেশে কেন এই কাজটা করতে গেলেন, তখন তারা বলে যে আমরা এটা ধর্মকে কটাক্ষ করার জন্য, ধর্মকে ছোট করার জন্য, কোরআনের বিধানকে লঙ্ঘন করার জন্য করি নাই। তখন যদি বলা হয় তাহলে অন্য কোনো ধর্মে আছে কি এই যৌন বৃত্তি, পতিতা বৃত্তিকে বৈধকরণের জন্য অন্য কোনো ধর্মে আছে? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত ধর্ম বাংলাদেশে আছে, কোন ধর্মের মধ্যে কি যৌন বৃত্তিকে, পতিতা বৃত্তিকে হালাল করেছে? তাদের এই প্রশ্নের উত্তরেও তার একই কথায়, না, কোন ধর্মের মধ্যে যৌন বৃত্তিকে হালাল বলে নাই, বৈধ বলে নাই। তখন তাদের উত্তর কি? তাদের উত্তর হলো যে যারা আমাদের এদেশে বসবাস করতে চায় তাদের জন্য রাষ্ট্রটা হওয়া দরকার ইহজাগতিক এবং মানবিক। কি হওয়া দরকার? ইহজাগতিক এবং মানবিক। আপনারা বলেন তো, এই বাংলাদেশটা কত পার্সেন্ট মুসলিমের দেশ? 90 থেকে 95% মুসলিমের দেশ। আমাদের কি উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া? না, দুনিয়া এবং আখেরাত আমাদের জীবনের উদ্দেশ্য দুনিয়া এবং আখেরাত। আখেরাত আমাদের মূল উদ্দেশ্য, দুনিয়া আমাদের পরীক্ষার সেন্টার শুরু। পরীক্ষা যেমন মানুষ যায়, ওটা মূল উদ্দেশ্য না। সেখান থেকে ফলাফল নিয়ে তার জীবনের একটা ক্যারিয়ার গড়বে, এজন্য সে পরীক্ষার ময়দানে যায়। ঠিক আমাদের জন্য দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র শুরু। পরীক্ষার কেন্দ্রে যেমন যায় তার ক্যারিয়ার গড়ার জন্য, নাম্বার নিয়ে এসে তার জীবনে একটা সাফল্য নিয়ে আসবে, তার জীবনে একটা কর্মক্ষেত্র বেছে নিবে। ঠিক আমরাও এই দুনিয়ায় এসেছি আমাদের আখেরাতের সুমহান যে একটা আমাদের হায়াত রয়েছে, সেই সুমহান হায়াতের প্রতিস্বরূপ এই দুনিয়াতে আমরা এসেছি।
সুতরাং আমাদের এ দুনিয়া ইহজাগতিক শুধু নয়, আমাদের দুনিয়াবি যেমন এই দুনিয়াটা, এই রাষ্ট্রটা যেমন ইহজাগতিক, ঠিক পরজাগতিক। 2 নম্বর মানবিক। মানবিকের উত্তর কি? ইসলামের এমন কোন বিধান নেই যে বিধানের মধ্যে এমন প্রশ্ন করা যায় যে ইসলাম মানবতার জন্য এই বিধান দেয় নাই। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা মানবতার জন্যই দিয়েছেন, মানবতার দিক থেকে লক্ষ্য করে আল্লাহ তাআলা দিয়েছেন। যদি কোনো মানুষের সমস্যা হয় তাহলে বুঝতে হবে সে আর মানুষ নেই, সে পশু হয়ে গেছে। ইসলামের উপর যদি কোনো বিধানের উপর প্রশ্ন আসে, যদি কোনো মানুষ প্রশ্ন করে, তাহলে বুঝতে হবে সে, তার সমাজ, তার রাষ্ট্র, তার বুদ্ধি, তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, তার সমাজ নষ্ট হয়ে গেছে, তার রাষ্ট্র নষ্ট হয়ে গেছে। ইসলামের বিধিবিধান নষ্ট হয় নাই। ইসলাম মানুষের কল্যাণের জন্যই, ইসলাম মানুষের স্বভাব যে প্রয়োজন সেটার জন্য ইসলাম বিধিবিধান দিয়েছে। ইসলামের কোন বিধান আল্লাহ তাআলা মানুষের স্বভাব চাহিদার বিপরীতে দেয় নাই। আল্লাহ তাআলা বিবাহকে হালাল করেছেন কেন? মানুষের স্বাভাবিক চাহিদা এটা, এজন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। মানুষের স্বাভাবিক চাহিদা, মানুষের লোভ লালসা থাকবে, এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন কর্মক্ষেত্র দিয়েছেন, হালালভাবে বৈধ উপার্জনের পথ দিয়েছেন। মানুষের চাহিদা খাবার খাবে, এজন্য আল্লাহ তাআলা খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের সার্বিক যত চাহিদা রয়েছে সবকিছুর জন্য আল্লাহ তাআলা চাহিদা মিটিয়ে দিয়েছে। কোন মানুষ যদি অভাবগ্রস্ত হয়, রাষ্ট্র থেকে বায়তুল মালের ব্যবস্থা করেছে ইসলাম। ইসলামের মধ্যে কোন মানুষের অধিকার পূর্ণ করা হয় নাই, সকল মানুষের অধিকার কেবল ইসলামই দিয়েছে। অন্য কোন ধর্ম, অন্য কোন রাষ্ট্র, অন্য কোন মতবাদ, অন্য কোন সংগঠন দিতে পারে নাই, পারবেও না। কেবল ইসলামই সবকিছু দিয়েছে। হ্যাঁ, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক না হওয়ার কারণে মুসলিমরা তার অধিকার না পেতে পারে, গরিবরা তার অধিকার না পেতে পারে, এটা ইসলামিক রাষ্ট্র না হওয়ার কারণে, অথবা মানব রচিত সংবিধানে চলার কারণে এটা হতে পারে। কিন্তু ইসলামী সংবিধান, কোরআনের বিধিবিধান মোতাবেক যদি চলতো, তাহলে এই দুর্ভিক্ষ, এই দুর্দশা এদেশের মানুষকে গ্রহণ করতে হতো না। তাহলে তাদের কথার যে দুটো উত্তর, আমাদের ধর্ম ইহজাগতিক এবং পরজাগতিক। 2 নম্বর, আমাদের ধর্ম মানবিক। মানবিক না মানবিকই কি? আমাদের ধর্ম মানবিকই। মানবিক বললে মানে হতেও পারে, না হতে পারে। মানবিকই, ইসলামী মানবতার ধর্ম। অন্য কোন ধর্ম পরিপূর্ণ মানবতার ধর্ম নয়। ইসলামই একমাত্র মানবতার ধর্ম, অন্য কোন ধর্ম মানবতার ধর্ম নয়। কারণ ইহুদি খ্রিস্টানের নারীর অধিকার কিভাবে দিয়েছে? তাদের যখন হায়েজ নেফাস, যখন তাদের মাসিক সমস্যা হয়, সেগুলোতে তারা নারীদেরকে দূরে রাখে। আর ইসলাম তাদেরকে একসাথে খাবে, একসাথে শুবে, একসাথে সবই করবে, শুধুমাত্র যৌন চাহিদাকে হারাম করেছে। একসাথে থাকবে, একসাথে খাবে, একসাথে ঘুমাবে, সবই হালাল করেছে। আর ইসলাম মানবতার, মানব চাহিদার বিপরীত কোনো ধর্ম নয়। এখন আসি এদের কি হবে। এদের ব্যাপারে এরা যে বলছে আমরা ইসলামের ব্যাপারে এটা বলি নাই, হাদিসের মধ্যে এসেছে। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এর মাঝে কিছু বিষয় রয়েছে যেগুলো সন্দেহযুক্ত। ফামান ইত্তাকাশ শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত থাকবে, দূরে থাকবে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীন এবং তার সম্মান, তার মান সম্পদে ভালো থাকবে। ওমান ওয়াকা ফিশ শুবহাত, আর যে সন্দেহযুক্ত বিষয়গুলোর মধ্যে ঢুকে পড়বে, ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে ঢুকে পড়বে। কেমন? কারাইন ইয়ারা হাওলাল ইমা ইউশিকু আইয়ান ইউকিয়া ফি, যেভাবে একজন রাখাল, সে যখন জমির পাশ দিয়ে, ক্ষেতের পাশ দিয়ে, সব জমির যে ফসল আছে, এই ফসলের পাশ দিয়ে যখন সে অতিক্রম করে পশু পাখি নিয়ে, তখন সে পশুগুলোর সম্ভাবনা রয়েছে যে সে সেখানে মুখ দিবে। ঠিক এই সন্দেহযুক্ত বিষয়গুলোর মধ্যে ঢুকলেও হারামে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, জেনে রাখো প্রত্যেকটা রাজ্যের রাষ্ট্রপ্রধানের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশের যেভাবে একটা সীমারেখা রয়েছে, ভারতের একটা সীমারেখা রয়েছে, ঠিক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, জেনে রাখো আল্লাহ তাআলার সীমারেখা রয়েছে, আর আল্লাহ তাআলার সীমারেখা হলো হারাম সমূহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না।
জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যেও না। আর এই কুলাঙ্গার নারী সংস্থার কমিশন গুলো এরা বলছে জেনা তো দূরের কথা, জেনার লাইসেন্স তো দূরের কথা, এটাকে সম্মানজনক একটা পেশা হিসেবে স্বীকৃতি যাচ্ছে। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস থাকলে কথাটা বলতে পারে যে এই যৌন ভিত্তিকে বৈধকরণ করা এবং এটাকে একটা সম্মানী পেশা হিসাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া। কত বড় এই 90% মুসলিমের দেশে কত বড় দুঃসাহস থাকলে এই প্রস্তাবনা তারা পেশ করতে পারে। কত বড় দুঃসাহস হলে এই প্রস্তাবনা সাংবাদিকের সামনে রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে বলতে পারে। এদের দুঃসাহসিকতা এসেছে আমাদের দুর্বলতার খাতিরে। আমরা যখন দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছি তখন এই কুলাঙ্গারগুলো রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে এই সমস্ত প্রস্তাবনা পেশ করার সাহস পেয়েছে। আমরা যদি এদেরকে আগে থেকেই নামিয়ে দিতাম, আগে থেকে দুরিশ্বাস করে দিতাম, তাহলে আর এরা আসতো না। আগে থেকে কিভাবে কিভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কথা, তোমার রবের বিধান, তোমার রবের বাণী পরিপূর্ণ হয়ে গেছে সিদকান ওয়া আদলা, সত্যতার সাথে এবং ন্যায়পরায়ণতার সাথে। লা মুবাদদিলা লিকালিমাতি, তার কথা, তার বাণীর, তার বিধিবিধানের কোনো পরিবর্তন নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমার রবের কথা সত্যবাদিতা এবং ন্যায়সঙ্গতার সাথে পরিপূর্ণ হয়ে গেছে। লা মুবাদদিলা লিকালিমাতি, এখানে আর পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার কোনো প্রশ্ন আসে না। নারী সংস্কার কমিশন গঠন করে ইসলামের এই বিধানের উপর কলম তোলার সাহস এই জাতি দেখাতে পারত না। আল্লাহ আগে বলে দিয়েছেন লা মুবাদদিলা লিকালিমাতি, এখানে পরিবর্তন করার সাহস কারণে। কিন্তু পেল কোথা থেকে? যখন আমরা আল্লাহর বিধানকে ছোট করে দেখেছি, যখন এরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যখন এরা কিছু অংশ অস্বীকার করে আর কিছু অংশ স্বীকার করে, যখন সুবিধা মতো পায় তখন বলে হ্যাঁ ঠিক আছে, যখন সুবিধা মতো পায় না তখন না ঠিক নেই। অথবা সমাজের মধ্যে যুবকের চরিত্র হরণের জন্য যা কিছু করা লাগে সবকিছু করার পর যখন বাধাগ্রস্ত হয় তখন তারা সরে যায়। আবার যখন সমাজের মতো বাধা দেয় না তখন বলে এটা তো হওয়া দরকার। এখন এই যৌন পেশার নারীগুলো কি করবে, কি করে খাবে? আরে কুলাঙ্গার নারীগুলো, তোরা কি জানিস না বাংলাদেশের একটা মানুষের উৎস আছে টাকা, সেখান থেকে মাত্র কয় লাখ হতে পারে। বাংলাদেশের 100% মহিলা যারা এই যৌন বৃত্তির পতিতাবৃত্তির বিরোধী, তারা চায় না পতিতাবৃত্তিকে। যারা এই কাজে লিপ্ত রয়েছে তারা সবাই এই কাজের বিরোধী। তারা সবাই চায় এই কাজ থেকে আমি করতে চাই না। তারা কয়েকটা কারণে হতে পারে এই কাজ করে। এক, তারা প্রেমে ব্যর্থ হয়ে ছেঁকা খেয়ে তখন তারা সমাজ থেকে বিতাড়িত হয়ে তখন তারা এই কাজে লিপ্ত হয়। দুই, আর্থিক সমস্যার কারণে, অথবা কলেজ ভার্সিটিতে পড়ে টাকার সমস্যা, বাবা টাকা দেয় না, অথবা অধিক বিলাসী হওয়ার জন্য, আরো ভালোভাবে থাকার জন্য কম সময়ে বেশি টাকা কামাই করা যায়। এক একটা মহিলার রেট 10,000, 20,000, 25,000, 30,000, 50,000 টাকা করে রেট রয়েছে। এ সমস্ত রেট বেঁধে যখন তারা টাকা কামাই করে তখন অল্প সময়ে 1-2 ঘন্টা টাইমে 20,000, 15,000 টাকা করে কামাই করে। এর মাধ্যমে তারা অধিক বিলাসী হতে চায়, কম সময়ে কম বেশি রেট। এটার জন্য তারা এই কাজগুলো করে। এখন রাষ্ট্রের কি দরকার? রাষ্ট্র যেভাবে মাদকতার বিরুদ্ধে কাজ করে ঠিক একইভাবে এই নারীগুলোর বিরুদ্ধে, যৌন বৃত্তির বিরুদ্ধে, পতিতাবৃত্তির বিরুদ্ধে এদের কাজ করা দরকার ছিল। 1 লক্ষ হবে সারা বাংলাদেশে মিলে, সর্বোচ্চ 1 লক্ষ মানুষ বিয়ে হবে, সর্বোচ্চ। 18-19 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ স্বর্ণের কোটায়। এই 1 লক্ষ মানুষের খাদ্যের, বাসস্থানের ব্যবস্থা করতে রাষ্ট্র পারবে না। আমরা যদি 1 টাকা করে দিয়ে এদের বাড়িঘর সব হয়ে যাবে, এদের সন্তানাদি সব মানুষ হতে পারবে। কিন্তু আমাদের মানবতারও কমতি এবং রাষ্ট্রপ্রধানের তার মানবিক চাহিদার কমতি এবং আমাদের যে আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন এটার কমতি। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাদের জন্য আল্লাহ তাআলা ভালো জিনিসকে হালাল করেছেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তাদের জন্য নাপাক হারাম বস্তুকে হারাম করেছেন। আর আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর এরা কত বড় দুঃসাহস হলে যৌন বৃত্তিকে, পতিতাবৃত্তিকে হালাল করা না, এটাকে সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দিতে চায়।
কল্পনা করা যায়? এদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, তোমরা যুদ্ধ করো, ফাঁসির কাস্টে ঝুলাও এই সমস্ত 10 জন যে নারী সংস্কার কমিশন আছে, এদের সকলকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কেন? আল্লাহ বলছেন, যারা আল্লাহর কথাকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আখিরাত দিবসকে বিশ্বাস করে না, এদেরকে এদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং যারা আল্লাহ যা হারাম করেছেন এবং তার রাসূলকে হারাম করেছেন তাকে হারাম বলে বিশ্বাস করে না, এদের বিরুদ্ধে কি করো? নাকি এদের 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 দাবিকে স্বীকৃতি দাও? জিনা কি হারাম না হালাল? নারী পুরুষ সমান অধিকার চাওয়া হালাল না হারাম? হারাম। অথচ এরা নারী পুরুষ সমান অধিকারের নামে একটা সমাজের মধ্যে একটা সিম্প্যাথি, মানুষের আবেগ, নারী একটা সিম্প্যাথি, এটার মাধ্যমে নারীদের মন, সমাজের মানুষের মন কেড়ে নেওয়া যায়। এই কেড়ে নেওয়ার জন্য, মানুষের মন কেড়ে নেওয়ার জন্য এটা একটা মানে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথা সত্য কি? মতলব খারাপ। আর ইসলাম নারীদেরকে ঘরে থাকতে বলেছে কেন? তার মানহানির জন্য। আরে বেটা, পুরুষ কামাই করে সারাদিন ঘামের মধ্যে থেকে, রোদের মধ্যে থেকে এর গ্যাল ওর গ্যাল শুনে, কথা শুনে কামাই করে সে স্ত্রীকে খাওয়াবে। আর মহিলা রানীর মতো বাড়িতে বসে থেকে শুধুমাত্র সন্তান লালন পালন করবে, স্বামীর ঘর দেখাশোনা করবে, আর দ্বিতীয় তার কোনো কাজ নেই। এত বড় সম্মান থেকে নারীকে শুধুমাত্র সমান অধিকারের নামে একে একবার হোটেল বয়, তারপরে আপনার গেট দারোয়ান, রাস্তার ট্রাফিক, পুলিশ কমিশনার, তারপরে চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপ্রধান, কত পদ দিয়েছে। কেন? শুধুমাত্র তাদের মানহানি করার জন্য। আমি 100% গ্যারান্টিতে বলতে পারি, বাংলাদেশের যে সমস্ত চেয়ারম্যান, মেম্বার, মহিলা রয়েছে, একজনের মানহানি কম নেই। সবাই ধর্ষিতা, পতিতাবৃত্তিতে লিপ্ত রয়েছে। একজন এমপি, মন্ত্রী বাংলাদেশের নেই যারা 100% গ্যারান্টিতে বলতে পারি আমি, একজনও এমন নেই যারা সতী রয়েছে। বিবাহিত হলেও তারা অন্য পুরুষের কাছে নিজের দেহ বিলিয়ে দেয়, বিবাহিত না হলেও তারা তো কথাই নেই। বিবাহিত হলেও তারা অন্য পুরুষের দেহ, অন্য নেতাকে তার কাছে গিয়ে তাদের দেহকে বিলিয়ে দিয়ে ক্ষমতা নেই। অথবা যদি বিবাহিত না হয় তাহলে তো ভালোই ভালো, সবার কাছে যে তার যৌন চাহিদা পূরণ করবেই স্বাভাবিক। তাহলে এই সমান অধিকারের নামে, ক্ষমতায়নের নামে, নারী ক্ষমতায়নের নামে, নারীবাদিতার নামে একমাত্র নারী বিদ্বেষী সমাজের মধ্যে যুব সমাজকে কলঙ্ক করার জন্য, যুব সমাজের চরিত্রকে হরণের জন্যই এদের উদ্দেশ্য। এছাড়া এদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ তাআলার বিধিবিধানকে প্রশ্নবিদ্ধ করা, আল্লাহ তাআলার কালিমাকে প্রশ্নবিদ্ধ করার এদের কোনো ক্ষমতা আছে? এদের বিরুদ্ধে ইসলামের রায় হলো, এই যে 10 জন কমিশনার, সংস্কার কমিশনার, এরা সবগুলো মুসলিম না? মুসলিম থেকে নাম কি? শিরিন শারমিন, নাম কি? ফয়জা করিম। এক একজনের নাম কত সুন্দর সুন্দর নাম, তার মানে সকলে মুসলিম, মুসলিম ঘরের সন্তান। এখন যখন এরা এই প্রশ্ন করেছে, অলরেডি কাফের হয়ে গেছে। এটি কাফের হয় নাই। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহর হারামকে, রাসূলের হারামকে হারাম হয় না, তাদের বিরুদ্ধে কি করতে বলেছেন? যুদ্ধ করতে বলেছেন। তাহলে হারামকে যখন হারাম করেছে, হারামকে যখন হালাল করেছে, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কি ফরজ? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের দায়িত্ব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সমস্ত ফুকাহায়ে কেরামের একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে তার দ্বীনকে পরিবর্তন করেছে তাকে হত্যা করো। তাই কি করতে হবে? হত্যা করতে হবে। যে ইসলাম ধর্ম একবার গ্রহণ করবো, কাফের, কাফের ব্যাপারে বিধান সহজ। বিধান হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে, দাওয়াত দেওয়া হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, নতুবা ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং সায়রা দিলে তাকে বাড়াবাড়ি না করে তাকে দেশের, রাষ্ট্রের জমির কর ট্যাক্স দিয়ে সে সেখানে থাকবে। যদি তা না করে তাহলে যুদ্ধ করতে হবে তার। এই তিনটা, তার মানে সহজ।
সে চাইলে দুটার একটা গ্রহণ করতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করা নতুবা ট্যাক্সে থাকা, সহজ। কিন্তু একজন মুসলিম সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যদি কুফফার হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে তার বিধান আর সহজ থাকে না। সে তখন ট্যাক্স দিক, কোটি কোটি টাকা দিয়ে দিক, সব কিছু দিয়ে দিক, তার বিধান আর সহজ নয়। তখন তার বিধান হলো দুইটা। কয়টা? দুইটা। এক, তাকে 3 দিন সময় দেওয়া হবে। কয়দিন সময় দেওয়া হবে? তাকে বন্দী করা হবে এবং 3 দিন সময় দেওয়া হবে। 3 দিনে বলা হবে যে তুমি যে পথ অবলম্বন করেছো, তুমি যে আল্লাহর হারামকে হালাম বলেছো, তুমি আল্লাহর হালামকে হারাম বলেছো, অথবা তুমি যে ইসলাম ত্যাগ করে চলে গেছো, ইসলাম আবার নতুন করে তওবা করে গ্রহণ করো। আল্লাহর হালালকে হালাল বলো, হারামকে হালাল বলে তওবা করে নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করো। যদি মনে খালেস নিয়তে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রয়েছে। যদি সে ইসলাম ধর্ম পুনরায় তওবা করে ইসলাম ধর্ম না গ্রহণ করে, এই দুনিয়াতে তার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এই সমস্ত নারী সংস্কারের এই দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এদেরকে হত্যা করা রাষ্ট্রপ্রধানের অবশ্য ফরজ দায়িত্ব। এদের দাবি তো দাওয়া তো মেনে নেওয়া দূরের কথা, এদেরকে হত্যা করা এদের ফরজ দায়িত্ব। সুতরাং আমরা এখান থেকে আমাদের দাবি দেওয়া স্পষ্ট। তাদের দাবি দেওয়া যে 5-6টা আছে, এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বলি তাদেরকে আপনি দ্রুত তওবা করে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ করে দিন, নতুবা তাদেরকে জেলখানায় বন্দী করে ফাঁসির কাষ্ঠে ঝুলান। এটা আমাদের চূড়ান্ত দাবি। নতুবা এরা আবার বলে যে আমরা এটা দাবি দেওয়া পেশ করেছি, এটা রাষ্ট্র কর্তৃক মানলে মানবে, না মানলে না মানবে। তখন বলা হচ্ছে এটা তো আলেম ওলামা সমালোচনা করছে, বিভিন্ন দল ঐক্যজোট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এদের কথা কি? খুব সুন্দর কথা। কথা কি? হ্যাঁ, আমরা চাই সমালোচনা হোক, বিষয়টা মানুষ জানুক। বাংলার প্রান্তে প্রান্তে, এপার থেকে ওপার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের সব মানুষ এটা জানুক। তার মানে তারা ইসলামের বিধিবিধানকে মানুষের সামনে নরমালাইজেশন করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? নরমালাইজেশন। বুঝেন? যেমন ধরেন আমাদের সমাজে আমরা জানি পিতা তার মেয়েকে ধর্ষণ করে না, ভাই তার বোনকে ধর্ষণ করে না, ভাই তার বোনের সাথে জেনা করে না, বাবা তার মেয়ের সাথে জেনা করে না। স্বাভাবিক। এটা আমরা মানুষের স্বাভাবিক চাহিদা, এটা মানুষের স্বভাবজাত চাহিদা, সমাজের চাহিদা, পারিবারিক চাহিদা, পারিবারিক বন্ধন। এটা যে ভাই তার বোনের সাথে খারাপ কাজ করে না, বাবা তার মেয়ের সাথে খারাপ কাজ করে না, এটা স্বভাবজাত চাহিদা। কিন্তু এটাকে নরমালাইজেশন করার জন্য নাটক, সিনেমা, কৌতুক করে এবং এটাকে বিভিন্নভাবে প্রমোশন করে নরমালাইজেশন করার জন্য আজকে মিডিয়া, সংবাদ মাধ্যম সবকিছুকে উস্কে দিয়েছে এবং এগুলোকে নরমালাইজেশন করছে। এখন আজকে এই সংবাদ যখন প্রকাশ করা হয় যে অমুক জায়গায় একটা বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, আমাদের কানে লাগে এটা? ভাই তার বোনের সাথে খারাপ কাজ করেছে, 3 বছর বাচ্চা ধর্ষিত হয়েছে, মানে এটা কিছু বুঝে আসছে না। এটা স্বাভাবিক। 3 বছরের শুনলাম একবার, স্বাভাবিক। 3 বছরের বাচ্চা দূষিত কত হচ্ছে, স্বাভাবিক। 9 বছরের বাচ্চা দূষিত হয়ে মারা গেছে, ভুট্টার খেতে, জমির এলে, ড্রেনের মধ্যে, নদীতে ভাসিয়ে দিয়েছে, মাটির দিকে পুঁতে রেখেছে, স্বাভাবিক। মানে নরমালাইজেশন। আবার আপনার মস্তিষ্কের নরমালাইজেশন, এটা স্বাভাবিক, মেনে নেওয়া। ঠিক একইভাবে এই বিধিবিধানগুলোকে রাষ্ট্রের মধ্যে প্রচার প্রসারণের মাধ্যমে, দাবি দেওয়ার মাধ্যমে এটা বোঝাতে চাচ্ছে যদি আপনারা নাও মানেন, বাংলার এপার থেকে ওপার, রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সব জায়গার মানুষের মধ্যে এই ধারণাটা দিয়ে দেন যে আমরাও চাই। এক সময় যখন এটা রাষ্ট্রের যদি কোনো সময় আইন হিসেবে পাশ হয়, তখন তারা মহিলারা বলবে আমাকে সমান অধিকার দাও, আমাকে রাস্তায় নামতে দাও, আমিও পুরুষ যেভাবে শার্ট করে বাইর হয়, আমি ওই সময় শার্ট করে বাইর হতে চাই। পুরুষ যেভাবে বুকের কাপড় খুলে বাইর হতে চাই, আমিও বুকের কাপড় খুলে বাইর হতে চাই। পুরুষ যেভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যায়, আমিও রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যাব। পুরুষ যেভাবে 300 আসন গ্রহণ করে, আমিও 300 আসনের সংসদ সদস্য হব। সমস্ত ক্ষেত্রে তখন তারা সংসদ সদস্য হতে, চেয়ারম্যান, মেম্বার হতে তারা চাইবে। এটাই নরমালাইজেশন করা। আমাদের বুদ্ধিকে, আমাদের সমাজকে নরমালাইজেশন করার জন্য করছে। তাই আসুন এই বিধিবিধানগুলোকে বুঝি, জানি। এই আওয়াজগুলোকে হয়তো সাধারণ মনে হতে পারে, আলোচনা করে লাভ বা কি। আরে আস্তে আস্তেই তো এগুলো নরমালাইজেশন। যখন প্রথমে শুনেছেন যে একটা বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, মানে আসমান থেকে পড়া হয়। যদি আমরা শুনি যে অমুক আজকে অমুককে গিয়ে খারাপ কাজ করেছে, কেমন মনে হবে? যখন আমরা দূর কোথাও শুনছি, স্বাভাবিক।
যখন ওখানে স্বাভাবিক মনে হয়েছে না, তখন আমার গ্রামে যখন হবে, আমার পরিবারে যখন হবে, আমার মধ্যে যখন হবে, তখন এটা স্বাভাবিক মনে হবে। কেন? ওই অমুক জিজ্ঞেস করেছে, তমুক জিজ্ঞেস করেছে, স্বাভাবিক। আমার পরিবারে হওয়া, আমার সমাজে হওয়া, আমার জায়গায় হওয়া, এটাও স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, এবং এদের এই ইসলাম বিশোধকারের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।